আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের পাঠ্য বই 6.1 এর 11 নম্বর থেকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো এই কথাটার মানে হলো, এই যে যে রাশিগুলো দেওয়া আছে এ বাই বিসি, এ বাই এসি এভাবে দেওয়া আছে, তাহলে আমরা এই জায়গার হর হলো বিসি আর এসি, এই দুটোকে আলাদা মানে আলাদা আলাদা দেখাচ্ছে, কিন্তু আমরা এক করে ফেলবো। এটাকে বলা হয় সাধারণ হর বিশিষ্ট, মানে দুটোর হরই এক হয়ে যাবে। এই কাজটা করতে হবে। তো এটা করতে হলে আমরা পাটিগণিতে যে নিয়মে করছি এখানেও সেই একই নিয়মে করব। আমরা এখানে লিখব ভগ্নাংশ দ্বয়ের, এখানে লিখব ভগ্নাংশ দ্বয়ের হর গুলোর লসাগু। এটা লিখবা হর গুলোর লসাগু, লিখলে সমান সমান এবিসি লিখে দিতে পারি, এবিসি। আর লসাগুর নিয়ম হলো, এই দেখো, এই যে বিসি এসি, যেটা কমন যাবে সেটা থাকবে, আর যেটা কমন যাবে না সেগুলো সবই নিতে হবে। তাহলে আমাদের এখানে তো সিটা কমন আছে আর এ বিটা আলাদা, তাহলে এ বি সিটাই হলো লসাগু। এখন আমাদের কাজ হলো, এই যে লসাগু পেলাম, এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। অতএব এ বি সি ভাগ হলো বিসি সমান সমান, আমার এই বিসি বিসি কেটে দিয়ে থাকবে হলো এ। এখন এই যা পালাম এটাকে আমরা পুরো দুটো ভগ্নাংশের হর এবং লবের সাথে গুণ করে দিব। যে ভগ্নাংশ দ্বারা ভাগ করা হয়েছে, যে ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করা হয়েছে, সেই ভগ্নাংশের হর এবং লবের সাথে ভাগফলকে গুণ করে দেব। তাহলে এ হলো ভাগফল, এটার সাথে আমাদের এই ভগ্নাংশ কি হবে, এ গুণ এ, আর নিচে হবে হলো বিসি গুণ এ। তাহলে এ স্কোয়ার বাই এ বি সি, এ বি সি, এই হলো আমাদের একটা হলো। আবার এ বি সি ভাগ হলো এসি সমান সমান কি দাঁড়ালো আমাদের, এই এসি এসি কেটে যায়, থাকবে হলো শুধু বি, থাকবে শুধু বি। এখন এই বি দ্বারা গুণ করব আমরা দ্বিতীয় ভগ্নাংশের, অর্থাৎ এ গুণ বি আর এ সি গুণ বি সমান সমান কি দাঁড়াচ্ছে, এ বি বাই এ বি সি, এ বি সি, এ বি সি। দেখো, তাহলে দেখো আমরা যে দুইটা ভগ্নাংশ পেলাম, এই দুইটা ভগ্নাংশেরই এবিসি হর হয়েছে। এই সাধারণ হর বিশিষ্ট মানেই একই হর বিশিষ্ট হয়ে যাবে। অতএব অ্যান্সার এ স্কোয়ার বাই এ বি সি, আর হলো এ বি বাই এ বি সি। ব্যাস, তাহলে বুঝতে পারছো 11 নম্বর। এবার আমরা করব 12 নম্বর। এখানে আমরা লিখব ভগ্নাংশ দ্বয়ের হরগুলোর লসাগু। ভগ্নাংশ দ্বয়ের হরগুলোর লসাগু, লসাগু সমান সমান কি দাঁড়াবে, পি কিউ আর। এই পিটা উভয় জায়গায় আছে, কিউ আরটা আলাদা আছে, এই জন্য আমরা পি নিলাম একটা, কিউ আর আর মতো থাকলো পি কিউ আর। অতএব এই পি কিউ আর এটার সাথে ভাগ হবে আমাদের এই যে প্রথম ভগ্নাংশের হর কিউ পি দিয়ে, পি কিউ দিয়ে সমান সমান আমাদের থাকতেছে হলো শুধু আর। এখন এই আর এর সাথে উভয়টাকে গুণ করে দেবো, লব এবং হরকে, এক্স ইন্টু আর, আর হলো পি কিউ ইন্টু আর সমান সমান এক্স আর, আর হলো পি কিউ আর। আবার এই পি কিউ আর ভাগ হলো পি আর সমান সমান থাকতেছে শুধু আমাদের কিউ, কিউ থাকতেছে। এখন আমরা এই কিউ দ্বারা গুণ করব ওয়াই এবং পি আর কে, তাহলে ওয়াই ইন্টু কিউ ভাগ হলো পি পি আর ভাগ ইন্টু কিউ সমান সমান আসতেছে কি, ওয়াই কিউ, ওয়াই কিউ বাই পি কিউ আর, পি কিউ আর। এটা হলো আমাদের অ্যান্সার। অতএব অ্যান্সার হলো এক্স আর বাই পি কিউ আর, ওয়াই কিউ বাই পি কিউ আর, এটা আমাদের অ্যান্সার।
2x by 3m 3y by 2n। আমাদের একই নিয়ম, ভগ্নাংশ দ্বয়ের হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু সমান সমান 3m আর n আছে, তো আমরা গুণ করে দেব। 3 দুগুণে 6mn 6mn, এটা হলো লসাগু, গুণ করে দিলাম। অতএব এই 6mn ভাগ হবে হলো প্রথম 3m, এই যে হর দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর আমার 3 সাথে যদি 6 কে ভাগ করি তাহলে থাকবে 2 থাকবে, আর m কেটে যে থাকবে n, 2n হলো অ্যান্সার মানে ভাগফল। এখন এই 2n এর সাথে ওই হর এবং লবকে গুণ করে দিতে হবে। 2x ইন্টু 2n ভাগ হলো 3m ইন্টু 2n, তাতে কি দাঁড়ালো? 2 দুগুণে 4 xn ভাগ হলো 6mn, এটা। এবার দ্বিতীয়টা 6mn ভাগ 2n, তাতে আমার কি দাঁড়াবে ফলাফল? 3 দুগুণে 6 মানে 3, আর n কেটে যে থাকবে m, 3m হলো আমার ভাগফল। এখন এটাকে দিয়ে আমরা ওই দ্বিতীয় ভগ্নাংশটাকে গুণ করে দেব। 3y ইন্টু 3m ভাগ আমার দাঁড়াবে 2n ইন্টু 3m। এখন এই 3 এর সাথে 3 গুণ, 3 3 9 ym ভাগ 3 দুগুণে 6mn। দেখো উভয় ভগ্নাংশের হর এক হয়ে গেছে, 6mn, আর এটা 4xn, আর হলো 9ym হলো লব। লব যাই হোক, হর আমাদের ঠিক থাকলে হলো। অতএব অ্যান্সার ওই 4xn ভাগ হলো 6mn, আর একটা হলো 9ym ভাগ হলো 6mn, এটা আমাদের অ্যান্সার। বাস হয়ে গেল। এবার আমরা 14 নাম্বার দেখি। এখন a মাইনাস b আর a প্লাস b এটার লসাগু আমাদের করতে হবে। অর্থাৎ এখন ভগ্নাংশ দ্বয়ের হরগুলো লসাগু, ভগ্নাংশ দ্বয়ের হরগুলোর লসাগু সমান সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, দুটোই যেহেতু মিল নাই কোনোটার সাথে কোনোটা, দুটোই আমাদের লসাগু। এখন আমাদের কাজ হলো, অতএব এই a প্লাস b ইন্টু a মাইনাস b এটাকে দিয়ে ভাগ করতে হবে আমাদের a মাইনাস b সমান সমান কি দাঁড়াবে? এই a মাইনাস b কেটে দিয়ে থাকবে হলো শুধু a প্লাস b। এখন আমাদের এই a প্লাস b এর সাথে গুণ হবে উপরেরটা, অতএব a ইন্টু a প্লাস b ভাগ a মাইনাস b ইন্টু a প্লাস b সমান সমান কি দাঁড়ালো? আবারও সেই একই জিনিস দাঁড়ায় গেল, a ইন্টু, এখানে আমরা গুণ করতে পারি a স্কোয়ার প্লাস ab, আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার দিয়ে দিতে পারি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। অতএব এই a প্লাস b ইন্টু a মাইনাস b ভাগ হলো a প্লাস b সমান সমান
এই a প্লাস বি কেটে যায়, থাকবে শুধু a মাইনাস বি। এখন a মাইনাস বির সাথে গুণ হবে এই দ্বিতীয় ভগ্নাংশের হর এবং লবের, তাহলে b ইন্টু a মাইনাস বি আর ভাগ হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান সমান কি দাঁড়াচ্ছে, এর বির সাথে আমরা এটা গুণ করে দেই, এ বি মাইনাস বি স্কোয়ার ভাগ হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তাহলে 15 নম্বরে আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2ab সমান সমান কি দাঁড়াচ্ছে এখানে, এই এক্স স্কোয়ার নিচে আসবে হলো এ ইন্টু এ মাইনাস 2b থাকে এরকম, ওয়াই স্কোয়ার বাই এ প্লাস 2b তাহলে এই দুইটা আমাদের করতে হবে। এখানে লিখব ভগ্নাংশদ্বয়ের হরগুলোর লসাগু এ এখানে আছে, এটা আমাদের স্পেশাল ভাবে নিতে হবে, আর এই জায়গায় যা আছে আমাদের সবই নিতে হবে, যেহেতু কোনটার সাথে কোনো মিল নাই। এ মাইনাস 2b ইন্টু এ প্লাস 2b, এটা অতএব এটা ভাগ করতে হবে আমাদের, এ ইন্টু এ মাইনাস 2b ইন্টু এ প্লাস 2b ভাগ আমাদের হলো প্রথম ভগ্নাংশের হর, এই যে এ ইন্টু এস এ মাইনাস 2b সমান সমান কি দাঁড়াচ্ছে, সমান সমান এই এ ইন্টু এ মাইনাস 2b এটা কেটে যায়, থাকবে শুধু এ প্লাস 2b এটা হলো আমাদের ভাগফল দাঁড়ালো। এখন এই ভাগফলের সাথে আমাদের এই প্রথম ভগ্নাংশটা গুণ করে দেব, তাহলে দাঁড়াবে কি এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস 2b আর নিচে আসতেছে কি এই এ প্লাস 2b এ ইন্টু এ মাইনাস 2b ইন্টু এ প্লাস 2b, এটা গুণ আকারে আসলো। এখানে আমরা এই অবস্থায় রেখে দিতে পারি, আবার কাটাকাটিও করতে পারি। থাক, এই অবস্থায় থাক, কাটাকাটির দরকার নেই। অতএব আমরা আবারও এটাকে ভাগ পাবো, এটা দিয়ে এ ইন্টু এ মাইনাস 2b ইন্টু এ প্লাস 2b ভাগ এই এ প্লাস 2b এইটা ভাগ করে সমান সমান আমরা পেলাম এ প্লাস 2b বাদ যাবে, বাদ যে থাকবে শুধু এ ইন্টু এ মাইনাস 2b এটা থাকবে। এখন এই এ মাইনাস 2b ইন্টু এ এর সাথে গুণ হবে দ্বিতীয় ভগ্নাংশটা, হলো ওয়াই স্কোয়ার ইন্টু এটা দাঁড়াচ্ছে হলো এ ওয়াই স্কোয়ার ইন্টু এ মাইনাস 2b আর নিচে দাঁড়াচ্ছে কি, এটার সাথে যদি নিচের এটাকে গুণ করি তাহলে আমাদের ওই সেই আগের মতো এ ইন্টু এ মাইনাস 2b ইন্টু এ প্লাস 2b, বাস হয়ে গেল। তাহলে আমাদের ভগ্নাংশটা হলো এটা আমাদের অ্যান্সার লিখতে পারি। অতএব অ্যান্সার ওই যে এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস 2b আর এ
ইন্টু এ মাইনাস টু বি ইন্টু এ প্লাস টু বি। এটা হলো আমাদের একটা ভগ্নাংশ গেল। আর দ্বিতীয় ভগ্নাংশটা হলো এ ওয়াই স্কোয়ার ইন্টু এ মাইনাস টু বি ভাগ এ ইন্টু এ মাইনাস টু বি ইন্টু এ প্লাস টু বি। এটা হলো আমাদের দ্বিতীয় ভগ্নাংশ। আশা করছি তোমরা একটু কষ্ট হলেও বুঝতে পারছো। যদি না বুঝে থাকো একটু বারবার এটা প্র্যাকটিস করো। এই ভিডিওতে এ পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে আমি 16 নম্বর থেকে দেখাবো। আসসালামু আলাইকুম।